আজকে হচ্ছে 7 জুলাই 2026। আমি 9টার দিকে সেট আপে বসে এতক্ষণ অন্যান্য কাজকর্ম সেরে এখন চার্ট অ্যানালাইসিস করলাম। তো গোল্ডের একদিনের চার্টে আছি, ডে চার্টে আছি। গতকালকের অ্যানালাইসিসে কালকে সকালেই আমি বলেছিলাম যে গতকালকে সারাদিন বেয়ারিশ যাবে অথবা সাইডওয়েজ হয়ে থাকবে। তো ঠিকই গোল্ড গতকালকে বেয়ারিশ ছিল, ডোজি টাইপের ক্যান্ডেল করেছে। তো বেয়ারিশ থাকার কারণ হিসেবে আমি বলেছিলাম যে ইএমএ ক্রস করেছে উইদাউট এনি রিজেকশন, উইদাউট এনি হেজিটেশন। সো ইএমএ যেহেতু একটানা ক্রস করে ফেলেছে, ক্রস করার পরে এখানে একটু রিজেকশন আসবে অথবা একটু কারেকশন আসবে, মূলত এটাই হয়েছে। তো আজকের দিনের আমার অ্যানালাইসিস, আজকের দিনে আমি বেয়ারিশ থাকবো, বেয়ারিশ অথবা সাইডওয়েজ থাকবো। বুলিশ হওয়ার পসিবিলিটি খুব কম। আজকের দিনেও আমি বেয়ারিশ অথবা সাইডওয়েজেই থাকবো। বুলিশ হওয়ার পসিবিলিটি খুব কম। যদি বুলিশ হয় তাও হয়তো বা নিউ ইয়র্ক সেশনের দিকে হতে পারে। 4 আওয়ারের চার্টে আমি দেখছি ইএমএতে এসে পুলব্যাক নিচ্ছে, তবে ইএমএতে এসে অনেকক্ষণ স্টে করছে, যার ফলে ইএমএ স্ট্রেট হয়ে গেছে। ইএমএর যে ট্রেন্ডি ভাব ছিল সেটা চলে গেছে। সুতরাং বোঝা যাচ্ছে যে ইএমএ ব্রেক হতে পারে, ব্রেক হওয়ার পসিবিলিটি তৈরি হয়েছে। কারণ যদি হেলদি পুলব্যাক হতো তাহলে পুলব্যাক নিয়েই সোজা উঠে যাওয়ার কথা, কিন্তু এখানে পুলব্যাক নিয়ে অনেকক্ষণ স্টে করে সাইডওয়েজ ক্রিয়েট করছে। ইএমএও একদম ফ্ল্যাট হয়ে গেছে, তার মানে ইএমএ দুর্বল হয়ে গেছে। এখন রিভার্সাল হতে পারে, ডাউন ট্রেন্ড শুরু হতে পারে। 1 আওয়ার চার্টে অলরেডি ইএমএ ক্রস ওভার হয়ে গিয়েছে এবং ইএমএ ডাউন ট্রেন্ডের দিকে নির্দেশ করছে আমাদেরকে। এছাড়া এটা একটা বড় ধরনের সাপ্লাই জোন ছিল, একটা রেজিস্ট্যান্স জোন ছিল, সেখান থেকেই মূলত রিজেকশন পেয়ে পড়ছে। তার মানে এখান থেকে বেয়ারিশ হওয়ার অনেকগুলো কারণ আছে। 30 মিনিটের চার্টেও সেম অবস্থা, 15 মিনিটের চার্টেও একই অবস্থা। গতকালকে থেকে গোল্ড এই রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করছে, এই রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করছে গত 24 ঘন্টা ধরে। আর গতকালকে আমরা একটা ট্রেড প্ল্যান করেছিলাম এখান থেকে। এটা যেহেতু এশিয়ান সেশনের ওবি ছিল, সো নিউ ইয়র্ক সেশনে আমরা এই ওবিটা কাজ তেমন করবে না এটা ধরতেই পারি। এরপরও এই ওবি থেকে রিজেকশন পেয়ে 1:2 মতো মুভ দিয়েছিল এই ক্যান্ডেলে। 1:1 মতো মুভ দিয়ে, 1 বেশি মুভ দিয়ে এরপরে আবার বুলিশ হতে থাকে। পরে তো এখান থেকে আবার সেল আসে, এটা একটা খুব স্ট্রং রেজিস্ট্যান্স জোন, যার কারণে এখান থেকে আবার সেল আসে। তো এখন পর্যন্ত আমাদের কাছে দৃশ্যমান কোনো স্ট্রং ওবি নাই যেখান থেকে আমরা ট্রেড প্ল্যান করতে পারি। এখন পর্যন্ত কোনো ওবি নাই। আমরা যেহেতু গোল্ড বেয়ারিশ মুভে আছে, সো আমরা বেয়ারিশ ওবি খুঁজবো, কিন্তু বেয়ারিশ ওবি কোথাও নাই, এখানে কোনো ওবি নাই। এটা 15 মিনিটের চার্টে আছি। 5 মিনিটেও কিছু বিক্ষিপ্ত ওবি আছে, তবে এগুলাতে কতটা কাজ করবে ক্লিয়ার না। 5 মিনিটে এখানে একটা ওবি আছে, ক্লিয়ার না, যদিও এটা ক্লিয়ার না। হ্যাঁ, তারপরে এটাও একটা ওবি হয়, এটা একটা ওবি হয়, কিন্তু ক্লিয়ার না। তো দেখা যাক, এখনো আমাদের কাছে কোনো ক্লিয়ার ওবি আমরা পাইনি, আমাদের কাছে ক্লিয়ার ওবি দেখা দেয়নি এখনো। যদি দুপুর পর্যন্ত কোনো ক্লিয়ার ওবি আমরা পাই
তাহলে আমরা সেল প্ল্যান করব। মূলত আমরা আজকে সেলার, দুপুর পর্যন্ত আজকে আমরা সেলার। আর ডিএক্সওয়াই যদি আমরা অ্যানালাইসিস করি, ডে চার্টে আছে ডিএক্সওয়াই গতকালকে খুবই বাজে একটা ক্যান্ডেল করেছে। গতকালকে খুবই ইনভার্টেড পিম্বারের মতো একটা ক্যান্ডেল করেছে এটা। সেই অনুযায়ী আজকে বেয়ারিশ থাকাটাই স্বাভাবিক। আজকে বেয়ারিশ হওয়ার পসিবিলিটি বেশি। আজকে বেয়ারিশ হওয়ার পসিবিলিটি বেশি। এটা পুলব্যাক না, এটা পুলব্যাক না। পুলব্যাক হলে এতক্ষণ উঠে যেত। এখানে ইএমএ ফ্ল্যাট হয়ে গিয়েছে এবং ইএমএ কাছাকাছি চলে এসে ক্রস ওভার করার জন্য চেষ্টা করছে। আর এখানে পরপর 3টা রেড ক্যান্ডেল করেছে। এটা পুলব্যাক হতে পারে না। পুলব্যাক হলে এই যে একটা ক্যান্ডেলই হয়তো 1টা 2টা ক্যান্ডেল হতে সর্বোচ্চ। একটা ক্যান্ডেলের পরে গ্রিন ক্যান্ডেল, একটা ক্যান্ডেলের পরে গ্রিন ক্যান্ডেল, 1টা 2টা ক্যান্ডেলের পরেই গ্রিন ক্যান্ডেল। কিন্তু এখানে পরপর 3টা রেড ক্যান্ডেল করলো এবং এই ক্যান্ডেলটা তো খুবই বাজে। এই ক্যান্ডেলটা খুবই হেলদি, স্ট্রং সেল প্রেশার। এরপরে বায়াররা একটু চেষ্টা করেছে নিচে থেকে বাই প্রেশার দেওয়ার জন্য। আর এখানে তো স্ট্রং সেল প্রেশার গতকালকে আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক আজকে কি হয়। আজকে সেলে যাওয়ারই পসিবিলিটি বেশি। তো যদি ডিএক্সওয়াই সেলে যায় তাহলে কিন্তু গোল্ড বুলিশের দিকে মুভ করার, আমরা বুলিশ মুভ দেখতে পাবো। তো এই হলো আজকের অ্যানালাইসিস। আজকে কোনো নিউজ নাই। আজকে 7 তারিখ, আজকে কোনো নিউজ নাই। আজকে সারাদিনের পরে রাত, সরি আজকে 7 তারিখ, হ্যাঁ আজকে 7 তারিখ, আজকে কোনো নিউজ নাই। সুতরাং আজকে সারাদিন আমরা শান্তিমতো ট্রেড করতে পারবো। যদি এর মধ্যে কোনো ধরনের ইভেন্ট, কোনো ধরনের হুটহাট কোনো ঘটনা না ঘটে তাহলে আজকে চার্ট মার্কেট স্বাভাবিক আচরণ করবে বলে ধরে নিচ্ছি আমরা। তো দেখি 2টা পর্যন্ত চার্টে থাকবো, 2টা পর্যন্ত সেট আপে বসবো। দেখি আমরা আজকে কোনো ট্রেড পাই কিনা। কালকে আমরা কোনো ট্রেড পাইনি, আজকে কোনো ট্রেড পাই কিনা এখন দেখার বিষয়। 2টা পর্যন্ত আমরা অ্যানালাইসিস করব এবং চার্ট দেখব।